আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন এফআরপি লক স্যাম্পনি ফোন। তো এই ধরনের স্যাম্পনি ফোনগুলো আসলে সিএম2 দিয়ে খুব ভালোভাবে ইজিলি এফআরপি বাইপাস করা যায়। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছে, সিএম2 আছে, বাট এই ধরনের ফোনগুলো আনলক করতে পারেন না বা ফ্লাশ করতে পারেন না, অথবা তারা সিএম2 নিতে ভয় পাচ্ছেন কীভাবে কাজ করবেন। এ টু জেড কমপ্লিট দেখানো হবে, ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে পারেন, কন্টিনিউ করতে থাকেন। তো অনেকে ভাবতেছেন ফোন ফ্লাশের জন্য কী টুলস কিনবেন বা ফোন আনলকের জন্য কী টুলস কিনবেন। আমি সর্বপ্রথম বলে রাখি, সিএম2 নিতে পারেন। সিএম2 আপনার সারা জীবন কাজে লাগবে। চাইনিজ ফোনের জন্য এক কথায় সিএম2 হচ্ছে বেস্ট একটা টুল। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি সিএম2 SP3 টুলটি ওপেন করে নিয়েছি, কারণ ফোনটি হচ্ছে এসপিডির ফোন। তো এখানে আমি ফোনের ব্র্যান্ড নামটা সিলেক্ট করে দিব। আমরা জানি এই ফোনটা হচ্ছে স্যামসংয়ের অ্যাটম 5। তো এখান থেকে স্যামসনি 1 দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য ফোনের সাপোর্ট আছে, অসংখ্য ফোনের নাম রয়েছে। স্যামসনি সিলেক্ট করে মডেল নাম্বারে গিয়ে অ্যাটম 5 সিলেক্ট করেছি। এবার দেখতে পাচ্ছেন পাশেই নিচে বামে দেখতে পাচ্ছেন গেট বুট ফাইল লেখা রয়েছে। এই গেট বুট ফাইলে ক্লিক করে আমরা এখানে এই সেটের বুট ফাইলটি নামিয়ে নেব। তো মিডিয়াটেকের বেলায় আমরা যেমনটা ডিএ ফাইল নামাই, এসপিডির বেলায় এখানে বুট ফাইল নামায় নিতে হয়। বুট ফাইল নামানোর পরে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট রয়েছে, এই কানেক্টের মধ্যে ক্লিক করে এবার আমরা ফোনের ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস সাব দিয়ে ধরে তারপর হচ্ছে কেবল কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন মোবাইলটা কানেক্ট হতে কিছুক্ষণ সময় নেবে, প্রায় 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 50 সেকেন্ড, অনেক সময় দেখা যায় 1 মিনিটও সময় নেই। মনে রাখবেন, যে কোনো স্পিড টাইমের বেলায় আপনাকে আগে গেট বুট ফাইল নামিয়ে এরপরে ফোন আগে অ্যাপসের সাথে কানেক্ট করে নিতে হবে। এর পরবর্তীতে আপনি ফ্ল্যাশ করেন বা আনলক করেন, যাই করেন না কেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি ফোনটা টুলসের সাথে কানেক্ট হয়ে গেছে। এবার আমরা সার্ভিসে যাব। সার্ভিস থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, রিসেট, ফরম্যাট, তারপরে ওয়াইপ ডাটা। তো ইউজার ডাটা আমরা শুধুমাত্র এফআরপি রিমুভ করবো, এই জন্য এফআরপি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট রিসেট ফরম্যাটে দিয়ে দিচ্ছি, কাজ হয়ে গেছে। তো মাত্র 4 সেকেন্ডে দেখতে পাচ্ছেন কাজ শেষ। এখন ফোন ওপেন করবেন। ফোন ওপেন করার সময় দেখা যায় স্পিডের ফোনগুলো এই ধরনের আনলক করার পরে ফোন ওপেন হতে চায় না, সেক্ষেত্রে ভলিউম প্লাস ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন কিছুক্ষণ চাপ দিতে হবে। তাতেও না হলে ফোন খুলে ওপেন করে ব্যাটারি কানেক্ট করে রিকানেক্ট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমার পেজে দিয়ে থাকি।